এখন যেভাবে ভোট হলো সেই ভোটের ক্ষেত্রে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী উচ্চ কক্ষ গঠিত হলে জামাত একটা বিশাল সংখ্যক উচ্চ কক্ষের সদস্য পাবেন। তো বিএনপি যারা উচ্চ কক্ষের সদস্য হবেন তারা বিএনপির মধ্য থেকে হবেন। তারপর বিএনপি যারা দলীয় পান্ডা, দলীয় অনুগত, সাহিত্যিক, সাংবাদিক, যে সমস্ত লোকের আসলে কথাবার্তার কোনো ভ্যালু নেই, আকর্ষণ নেই, হয়তো তাদের কথা জনগণ কেউ শোনেও না, অথচ তারা দলের একটা বড় বড় হর্তাকর্তা। তো এই সকল মানুষদেরকেই সাধারণত বিএনপি উচ্চকক্ষের সদস্য বানাবেন বলেই আমরা ধারণা করছি। ব্যতিক্রম হলেও হতে পারে। কিন্তু জামাত এখানে যে কাজটি করবে, জামাত ইসলামিক মাইন্ডেড, তারপর বিতার্কিক, বিভিন্ন শ্রেণী এবং পেশার যারা মানুষজন রয়েছে তাদেরকে আহ্বান করে তাদের দলীয় প্রার্থী রূপে তারা উচ্চকক্ষে এই সকল মানুষকে পাঠাবে, যারা একই সঙ্গে বিজ্ঞান, একই সঙ্গে ইতিহাস, একই সঙ্গে ধর্ম, একই সঙ্গে রাজনীতি, একই সঙ্গে অর্থনীতি এবং সরকারের তীব্র সমালোচনা, এই বিষয়গুলোকে একত্রে মশলা বানিয়ে এমনভাবে জাতির কাছে উপস্থাপন করবে যা কিনা বিএনপিকে তছনছ করে ফেলবে। এবং লেখাপড়া যে কি জিনিস, বিদ্যা যে কি জিনিস, সততা যে কি জিনিস, সেই বিষয়গুলো বিএনপি সংসদের ভিতরে এবং বাইরে হাড়ে হাড়ে টের পাবে। যেমন ধরুন, জামাতের নেতারা উচ্চকক্ষে 10 মিনিট বক্তব্য দিলেন জেনা এবং ব্যভিচার নিয়ে, এবং তারা স্পষ্ট করে বললেন যে রাজনীতির নেতারা অনেক ক্ষমতাপ্রাপ্ত হয়ে যে সকল জেনা এবং ব্যভিচারে লিপ্ত হয়, কোথায় কোথায় লিপ্ত হয়, এবং সেই সকল লিপ্ত হওয়ার ফলে দেশের প্রতি কি গজব নাজিল হয়, এবং সেই গজবের ফলে যারা জেনাকার, ব্যভিচারী, তাদের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক জীবনে কি বিপর্যয় নেমে আসে, যে সকল দলের ধরনের জেনাকার ব্যভিচারীদেরকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, তাদের উপর আল্লাহর লানত কিভাবে আসে, এই বিষয়ে 10 মিনিট বক্তব্য দিলেন। আর সাধারণত এই বক্তব্য শোনার পর কাদের মেজাজ গরম হবে, কাদের মুখ কালো হয়ে যাবে এবং তারা বিব্রত বোধ করবে। এই জিনিসগুলো তারা বলবে ম্যাটিকুলাসলি। ওরা দুর্নীতি নিয়ে কথা বলবে প্রতিটি মুহূর্তে, কোনো মেনশন না করে। একটি বিশেষ দল, একটি বিশেষ গোষ্ঠী যারা শত চেষ্টা করেও দুর্নীতি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারছে না, তারা বলবে যে এই গোষ্ঠীটির সম্ভবত রক্ত খারাপ, এদের জন্মে ত্রুটি আছে। এর কারণ হলো যখনই তারা বিপদে পড়ে এই দুর্নীতি করার কারণে, তারা তওবা করে, আল্লাহর কাছে অঙ্গীকার করে যার জীবনে কখনো তারা অন্যায় করবে না। কিন্তু যে মুহূর্তে তাদেরকে আল্লাহ বিপদ থেকে রক্ষা করেন, অমনি তারা সদল বলে পথে, ঘাটে, মাঠে ঠিক উন্মাদের মতো তারা দুর্নীতি